বর্তমানে হোটেলের সামনে খাড়ায় রয়েছি। এটা হলো হোটেল। তো ভিতরে আমাদের আরো দুইজন গেছে চেকিং করার জন্য। পুরা ব্ল্যাক দেখা যাচ্ছে, নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। পানির কালার এমন ব্লু হয় কেমনে, মানে এরকম কালার হয় কেমনে। Look at the color. এতদিন ভাবছি হয়তো ভাই এডিট করা, বাট ভাই রে ভাই রিয়েল কালার। এটা পানির কালার এরকম হয় কেমনে, এত আকাশি কালার কিভাবে হয়। ওকে, এটা হলো আমাদের এয়ারবিএনবি রুম, যদিও এই ভিডিওটা পরের দিন করা ছিল। চেকিং এর পরে আমরা লাঞ্চ শেষ করলাম, দেন আমরা অরেঞ্জ লুটের দিকে রওনা দিলাম। আমরা যে স্পটে যাচ্ছি এটি একটি কেভের মতো, এটি প্রায় 1.5 কিলোমিটার লম্বা, আর এই কেভের মাঝখান দিয়ে একটি নদী গেছে। তো চলেন সেখানে যাই এবং আপনাদেরকে দেখাই। তো সেই স্পটে যাওয়ার সময় রাস্তার পাশে এই যে লেকটা আপনারা দেখতেছেন, এই লেকটা দেখতে এত সুন্দর লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো পরে চিন্তা করলাম একটু দাঁড়াই, কিছু ছবি তুলি। প্রকৃতির মনোরম দৃশ্য, সিঙ্গেল একটা ভিউ। চলো এখানে কিছু ছবি তুলে যখন রওনা দেব, তখনই এমন একটি ট্রেন নজরে পড়লো যা ভিডিও না করে পারলাম না। পরবর্তীতে আমরা সেখান থেকে রওনা হই সেই স্পটের দিকে। সেই স্পটের দিকে যখন যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে যে ভিউ একটু বোরিং হতে দেবে না। এই যে ঝর্ণা, আপনি সুইজারল্যান্ডে ঘোরার সময় এই ধরনের অনেক ঝর্ণাই আপনার চোখে পড়বে পুরো সুইজারল্যান্ড জুড়ে। ওকে, স্টপ। আমরা যখন আমাদের স্পটের দিকে যাচ্ছিলাম, তখন ওয়াইজ ম্যাপে ভুল ডিরেকশনের কারণে আমরা চলে গেছিলাম এক দুর্গম পাহাড়ের চূড়ায়। তো যেখান থেকে বেঁচে ফেরাটা ছিল আমাদের জন্য অনেক কঠিন। তো যাই হোক, আল্লাহর বিশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা ওইখান থেকে বেঁচে ফিরি। তো চলুন বাকি ভিডিওটা কন্টিনিউ করি। আলহামদুলিল্লাহ, যখন আমরা সেফলি নিচে নামি, তখন এই ভিউটা আমাদের সামনে পড়ে। একটা কথা বলতেই হয়, সব খারাপের মাঝে কিছু ভালো থাকে। আমরা এখন যাচ্ছি। ওকে, আমরা ওই ট্রেনটা ধইরা এখানে যাব। খুবই রিস্কি রোড, সো নিচে যাই। এই হচ্ছে সেই নদী যেটা সেই কেভের ভিতর থেকে বের হয়ে এসেছে। এখন আমরা সেখানে যাব। এই নদীর অপোজিটে হলো ট্রেন স্টেশন, সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব সেই কেভ দেখতে। আর এই ট্রেন স্টেশনটি একটি পাহাড়ের নিচে অবস্থিত। তো আমরা পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। যখন ট্রেন আসবে তখন এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, এই দরজাটি খুলবে, তারপরে আমরা স্টেশনের ভিতরে ঢুকতে পারবো। তো দরজাটি খুললো, এখন আমরা ভিতরে যাচ্ছি। তো এই ট্রেন ধরে আমরা যাব সেখানে, লাল ট্রেন। আমরা ট্রেনে উঠলাম। তো ট্রেনে ওঠার পর ট্রেনে দেখলাম যে ভালোই ভিড়। তো ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে যখন পাহাড়ের ভিতর থেকে ট্রেনটা বের হয়েছে, তো বের হওয়ার পর
দেখছিলাম যে ট্রেনটি সেই নদীর পাশ ধরে যাচ্ছিল। তো যেতে যেতে আমরা সেই নদীর ভিউ সাথে অপোজিট সাইডে হিল ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আমাদের সেই কেভের দিকে। চলে আসছি আমরা সেই কেভের সামনে। তো এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের ভিতরে সেই কেভটি। তো চলেন ভিতরে ভিউ দেখা যাক। তো আমরা ভিতরে যাচ্ছি, এই সেই কেভ। আর এই কেভের ভিতর দিয়ে চলে গেছে সেই নদী। আর কেভের ভিতর ছিল প্রচন্ড ঠান্ডা, কারণ যে নদীর পানিগুলো ছিল সেগুলো পাহাড়ের বরফ গলা পানি। তো যার জন্য কেভের ভিতরে ছিল প্রচুর ঠান্ডা। ফাইনালি এই সেই নদী, যার শুরুটা ছিল এখান থেকে, কেভের শুরুটা ছিল আর কি। কেভটা যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম যে কেভের ভিতর দিয়ে এত সুন্দর করে একটি নদী কিভাবে যায়। তো এখন ব্যাক টু হোটেল অ্যান্ড তারপর এখান থেকে আরেকটা লোকেশন। চলেন দেখি। এটা সেই ট্রেন স্টেশন যেখানে আমরা এসে নামছিলাম কেভে যাওয়ার জন্য। তো ওইখানে এই যে পাহাড়গুলো দেখতেছিলাম, এগুলো অনেক সুন্দর লাগতেছিল, তো যার জন্য কিছু ভিডিও করা। আর এই যে ট্রেনটি দেখছেন, এই ট্রেনে করে আমরা আসছি। আর তখন এই ট্রেনটি পাহাড়ের ভিতরে ছিল বিধা আর ভিডিও করতে পারি নাই। তো এই জন্য পরবর্তীতে সেই স্টেশনে আবার একটি ভিডিও করেছিলাম আর কি। ট্রেনটা দেখতে অনেক সুন্দর ছিল, অনেকটা ট্রামের আকৃতির আর কি। এখান থেকে সোজা চলে যাই হোটেলে। হোটেল থেকে আমরা চলে যাই ইজেল্ট ওয়ার্ল্ডে। আর ইজেল্টটা অনেক সুন্দর। আর এই ইজেল্ট ওয়ার্ল্ডটা বিখ্যাত আরেকটা কারণে, বিখ্যাত কে ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন ইউর একটি শ্যুট হয়েছিল এখানে, এই সেই স্পট। তো এই স্পটে অনেক ভিড় থাকার কারণে তো পাশের থেকে এই স্পটটাকে দেখা পরে আমরা হোটেলে ব্যাক করি, কারণ সন্ধ্যা হয়ে গেছিল। আর সুইজারল্যান্ডে রাতের বেলা দেখার মতো তেমন কিছুই নেই। আর এখানে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে এই দৃশ্যটা দেখার ছিল মজাই অন্যরকমের। ওকে, এটা হলো সুইজারল্যান্ড আজকে দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠতে আন্তরে চোখের ভিতরে ঘুমাই গেছিলাম অনেক আগে। সব আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম গতকালকে না ঘুমাইয়া। এই তো সকালে বসে কি করছি আমি, খাওয়া দাওয়া করুন। এটা হলো আমাদের সকালের খাবার। তো খাবার খেয়ে আমরা বের হয়ে স্টেশনে যাচ্ছি একদিকে ঘোরার জন্য। চলুন দেখি কই ঘোরা যায়। আমি কোনো প্ল্যানিং জানি না, আমার সাথে যারা আছে ওনারা প্ল্যানিং দেখতেছে। গতকালকে ইন্টারনেট আর কিছু জায়গা ঘুরছি, নামও মনে নেই, নামগুলো উচ্চারণ করানো কঠিন, ট্রাই করি নেই। তো আমি স্ক্রিনে দিয়ে দিব বলছি। এখন দেখি ট্রেন নিয়ে গ্রিন্ডেল ওয়ার্ল্ড না কোথায় ওইখানে যাবো। তো যাচ্ছি, তো চলুন। ও বাইরের রাস্তা, চিন্তা করতেছেন যে আমাদের গাড়ি কোথায়? আমরা তো গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, গাড়ি পার্কিংয়ে
তো যদি গাড়ি নিয়ে ঘুরি তাহলে ট্রেনের মজা কীভাবে নেব। সুইজারল্যান্ডে বিখ্যাত লাল ট্রেন দৌড় দিচ্ছি। এক দৌড়ে ট্রেনে অনেক রাশ ছিল, যার কারণে কোনো উইন্ডো সিট পাই নেই। তো একটা চিপার মধ্যে ছিলাম আর কি, আর দৌড় দিয়ে পুরো ঘামাই গেছি। তো রাশ একটু কমার পরে একটা সিটে গিয়ে বইসা দেন কিছু ভিডিও করছিলাম। আর সকালে সুইজারল্যান্ড দেখতে অনেক সুন্দর লাগছে। তার প্রায় 10 মিনিট পরে আমরা চলে আসি সেই গ্রিন্ডেলওয়াল্ড ট্রেন স্টেশনে। আর স্টেশন আসার পরপরই এই যে একটা ট্রেন, এই ট্রেনটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা সেই স্টেশন থেকে বের হয়ে একটা বাস ধরে চলে যাই কেবল কার স্টেশনে, কারণ আমরা কেবল কার ধরে গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্টে যাব আর কি। ওকে, এখন যাব টপ অফ ইউরোপ। তো যাই, ভুল করে আমরা অন্য কেবল কার স্টেশনে চলে গেছিলাম, পরে সেখান থেকে বাস ধরে আবার অন্য স্টেশনে আসছি। সেখানে আমরা দুজনে যাচ্ছি কেবল কার। দিস ইজ দ্য কেবল কার টিকেট। এই যে আমরা এই কেবল কারে উঠব, 80 ইউরো। কারের ভিতরে ওকে, ওয়েলকাম টু কেবল কার ব্লগ। কেবল কারে করে গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্টে যাইতে আমাদের টোটাল সময় লাগছিল প্রায় 35 মিনিটের মতো। আর বাতাসে ভাসতে ভাসতে নিচে নেচারটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর দেখতেছিলাম পাহাড় উপরে জমে থাকা বরফগুলা। আর একটা কথা চিন্তা করতেছিলাম, ওই যে পাহাড় উপরে যে বরফগুলা এই ঠাডা পড়ার রোদের মধ্যে এখনো কেমনে টিকে আছে। তোমরা ব্যাগের ভিতর থেকে বাইরে হইলা? অবশ্যই। ওয়েলকাম টু টপ অফ আমরা এখন টপ অফ ইউরোপ আছি। টপ অফ ইউরোপ সুইজারল্যান্ড। ওকে ওকে, জিয়াদাল্লে কথা বলতে বুঝছই না, কথা কইবা সবাই। ওইখানে ওঠার পর আরেকটা জিনিস আবিষ্কার করলাম, সেই ক্র্যাশ ল্যান্ডিং অন ইউর আরেকটা শুটিং স্পট। এবার আর মিস করি নেই, তাই ছবিটা তুলেই ফেললাম। হা হা হা, এটাই বাস্তব রিপন মিয়ার ডায়লগ। আপনি যদি সুইজারল্যান্ড আসেন, এই জায়গাটাতে না আসেন, তাহলে পুরো সুইজারল্যান্ডের ট্রিপ। আরেকটা জিনিস এখানে আসার পর বুঝলাম, সিঙ্গেল আসা এখানে মোটেও ঠিক না। লাইফ পার্টনার সহকারে আসবেন তো জিনিসটাকে আরো উপভোগ করতে পারবেন। একটা দুঃখের বিষয় কি জানেন, প্রায় 40 মিনিট গাদার মতো দাঁড়ায় থাকার পরে এখানে যে বেস্ট স্পট, ওই জায়গা, ওইখানে গিয়ে একটা ভালো ছবি তুলতে পারিনি। তবে পাহাড়ের থেকে এই ঝর্ণাটা দেখতে খুব ভালো লাগতেছিল আমার। ওইখানে যাওয়ার পরে শাহরুখ খান হওয়ার একটু শখ জাগছিল, তাই দেরি না করে শাহরুখ খানের সিগনেচার পোস্টার দিয়ে ফেললাম। ওইখানে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা ফ্রান্সে ব্যাক করি। তো এর মাধ্যমে শেষ হলো আমার সুইজারল্যান্ডের ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।